আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা জানব কাপড় পরিধানের সুন্নাত সমূহ। 1. প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কাপড় বেশি পছন্দ করতেন। 2. জামা পায়জামা সহ সকল প্রকার পোশাক পরিধানের সময় ডান হাত ও ডান পা আগে প্রবেশ করানো। 3. পুরুষদের জন্য পায়জামা, লুঙ্গি এবং জামা, জুব্বা ও আবাকা বা পায়ের টাকনুর উপরে রাখা, টাকনুর নিচে নামিয়ে পোশাক পরিধান করা হারাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি টাকনুর নিচে ঝুলিয়ে কোনো পোশাক পরিধান করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। বিশেষ দ্রষ্টব্য, মোজার হুকুম এর ব্যতিক্রম। 4. সাধারণভাবে কাপড় পরিধান করার সময় এই দোয়া পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। 5. টুপি পরা, টুপির উপর পাগড়ি পরা মুস্তাহাব এবং লেবাসের আদব, তবে এটা নামাজের সুন্নত নয়। টুপি ছাড়া পাগড়ি বাঁধা সুন্নতের পরিপন্থী। 6. পাগড়ি বাঁধার পর মাথার পিছন দিকে 1 হাত পরিমাণ ঝুলিয়ে রাখা। বিশেষ দ্রষ্টব্য, কোনো ওজর না থাকলে টুপির সাথে সব সময় পাগড়ি পরিধান করবে, শুধু নামাজের সময় পাগড়ি পরার হাদিস পাওয়া যায় না। 7. বিসমিল্লাহ পড়ে কাপড় খোলা আরম্ভ করা এবং খোলার সময় বাম হাত ও বাম পা আগে বের করা। 8. জুতা প্রথমে ডান পায়ে পরা অথবা বাম পায়ে পরা। 9. জুতা খোলার সময় প্রথমে বাম পা থেকে অতঃপর ডান পা থেকে খোলা। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ কাপড় পরিধানের সুন্নত সমূহ জানলাম। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে এই সুন্নতগুলো মেনে চলার তৌফিক দান করুন। আমিন।